এইচএসসি 26 ব্যাচ মাত্র 10 দিনের পড়াশোনা দিয়ে তুমি ফিজিক্সে এ প্লাস তুলে ফেলতে পারবা। জিনিসটা শুনতে তোমার একটু অবিশ্বাস করার ইচ্ছা হইলেও একটু পরেই তুমি বিশ্বাস করতে শুরু করবা যে ভাইয়া আপনার দেখানো এই পদ্ধতিটা ফলো করলে ইনশাল্লাহ এ প্লাস পাবো। এখন শুরুতে কিছু কথাবার্তা তোমাদেরকে মেনে চলতে হবে। আমি এক নজরে একটু তোমাদেরকে জিনিসটা বলে দেই। দেখো, প্রতিদিন তোমাকে 10 ঘন্টা পড়ার ওয়াদা করতে হবে। এই মুহূর্তটাতে তোমার আসলে হাতে সময় নাই। তো এই অল্প সময়ে যখন তুমি বেশি কিছু শিখতে চাইবা বা তুমি বিশাল কিছু অ্যাচিভ করতে চাইবা, ডেফিনেটলি তোমার এই জায়গাটাতে ইফোর্টের পরিমাণ বেশি হওয়া লাগবে। এই কয়েকটা দিন তুমি তোমার ফোন থেকে নিজেকে দূরে রাখো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, যত এডিকশন আছে সবকিছু থেকে নিজেকে বিরত রাখো। আড্ডাবাজি, গেমিং করা কিংবা অন্য কোনো ওয়েতে সময় নষ্ট করা, সব কিছু থেকে নিজেকে বিরত রেখে তোমাকে ফোকাস থাকা লাগবে পড়াশোনার প্রতি। ঠিক আছে, একটু পরেই দেখাচ্ছি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটা একটু আগে বলছি, যত ধরনের ডিস্ট্রাকশন আছে, ফেসবুক, ইউটিউব যা আছে সবকিছু থেকে নিজেকে দূরে রাখো। ক্লাসের ক্ষেত্রে হয়তো তুমি ইউটিউবের ক্লাসে সাহায্য নিতে পারো, বাট বাকি সময়টুকুতে তোমার ফোনের কাছাকাছি যাওয়া যাবে না বা টেকনোলজি ইউজ করা যাবে না। তুমি একদম নেটওয়ার্কিং এর বাইরে তোমাকে চলে আসতে হবে। এই যে দেখো, এরপর পরই আমি লিখে রাখছি, একটু খেয়াল করো যে 111 রুলস। এর মানে হচ্ছে এই যে 3টে 1 লিখো, 1 1 1। ঠিক আছে, এই 3টে 1 এর মিনিং হচ্ছে এই 1 মানে হচ্ছে তুমি নিজে, ইউ। আর এই 1 মানে হচ্ছে তোমার স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ তোমার হচ্ছে বই বা টেস্ট পেপার, হোয়াট এভার যেটা লাগবে আমি একটু পরে বলতেছি। আর এই 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার যে রুমটা অথবা তুমি যে জায়গায় থাকো ওই প্লেসটা। অর্থাৎ এই 3টা জিনিস ছাড়া তোমার লাইফে আর কিচ্ছু থাকা যাবে না। যদি তুমি এইটার ওয়াদা আমাকে করতে পারো, তুমি নিজেকে নেটওয়ার্কিং এর বাইরে তুমি নিয়ে আসে পড়াশোনায় নিজেকে মনোযোগ দিতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এ প্লাস পাবা। বাট এটা আমাকে আগে ওয়াদা করতে হবে। বিশাল কিছু অ্যাচিভ করতে চাইলে তোমাকে ওই রকমের ইফোর্টটা দিতে হবেই। এটা তোমাকে মাথায় নিয়েই মাঠে নামতে হবে যে ভাই আমি 100 দিনের খাবার আমি একদিনে খেতে চাচ্ছি, সো আমার আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এই ভয় পাইলে হবে না যে বিশাল খাবার আমি খাবো কিভাবে। যেহেতু কথাটা হচ্ছে ব্রেইনের, তুমি পড়াশোনার জিনিসটা ব্রেনের মধ্যে ঢুকাবা, সো এটা আসলে একটু টেকনিক্যাল ওয়ে ইউজ করলেই তোমার পক্ষে পসিবল। ঠিক আছে, অসম্ভব কিছু না। তো একটু খেয়াল করো, তোমার এই মুহূর্তটাতে এই যে একটা কথা আমি সুন্দর মতো লিখে রাখছি যে টেস্ট পেপার ইজ ইয়োর মেইন বুক। এই মুহূর্তটাতে তোমার আগে কি বই আছে একাডেমিতে, কোন কোন স্যারের বই পড়ছো সব ভুলে যাও। তোমার কাছে এই মুহূর্তটাতে একমাত্র মেইন বই হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার তুমি যে কোনো টেস্ট পেপার বাজার থেকে কিনো, যেখানে তোমার বিগত বছরে বোর্ডে যা যা কোয়েশ্চেন আছে সব যাতে সাজানো থাকে। ওকে, একটা টেস্ট পেপার তুমি এই মুহূর্তটাতে যদি কিনে না থাকো তাহলে তুমি নতুন করে কিনে নাও বাজার থেকে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমার কাছে টেস্ট পেপারটা আছে এই মুহূর্তে। তো টেস্ট পেপার দিয়ে তুমি কি করবা, ভালো মতো খেয়াল করো ভাইয়া। একদম একদম নিজের মাথা ঠান্ডা রেখে তুমি এই জিনিসটা মাথার ভিতরে ঢুকাও। তুমি যদি একবার মাথার ভিতরে এই জিনিসটা ঢুকাইতে পারো, তোমার জন্য এ প্লাস পাওয়াটা যা সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। ওকে, আচ্ছা খেয়াল করো, প্রথম 10টা এমসিকিউ, সরি সিকিউ প্রতিটা অধ্যায়ের। অর্থাৎ তুমি মনে করো যে ভেক্টর চ্যাপ্টারটা ধরছো ফিজিক্স থেকে, ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো ফিজিক্স থেকে। ওকে ওকে, তো এই ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা ধরার পরে তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টারটা তুমি টেস্ট পেপারে খুলো। টেস্ট পেপারে খুলে তুমি প্রথম 10টা অথবা প্রথম 20টা জাস্ট সিকিউ তুমি সলভ করে যাও। জাস্ট সলভ করে যাও, বুঝে হোক না বুঝে হোক, যেভাবে তোমার ইচ্ছা তুমি জাস্ট সলভ করে যাও। সলভ করার সময় তুমি বিশ্বাস করো প্রথম 4 থেকে 5টা, আবারও বলতেছি প্রথম 4 থেকে 5টা তোমার সলভ করার পরে দেখবা যে সেম ইকুয়েশন সেম ফর্মুলা এবং সেম হচ্ছে টপিক বারবার রিপিট হচ্ছে। বোর্ড হচ্ছে এই ব্যাপারটা সবসময় মেনটেন করে থাকে। বিশ্বাস না করে থাকলে তুমি এক্ষুনি টেস্ট পেপারটা খুলে দেখবা যে ওই নদীনৌকা থেকে কোয়েশ্চেন আসতেছে, ওই আপেক্ষিকতা থেকে কোয়েশ্চেন আসতেছে, ওই তোমার কার্ল, ডাইভারজেন্স, তারপর ওই ভেক্টর ক্যালকুলাস থেকে তোমার কোয়েশ্চেন আসতেছে। আহামরি কোনো কিছু দিচ্ছে না। তার মানে তুমি আগে থেকেই বুঝে গেলা যে তোমার পরীক্ষায় কি আসতে পারে। তুমি যদি সেম টপিকটা সেম ফর্মুলা দিয়ে তুমি বোর্ডের কোয়েশ্চেনটা সলভ করে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না। তাহলে এটা গেল হচ্ছে তোমার সিকিউ। এমসিকিউর ক্ষেত্রে তোমাকে এক্সট্রা একটু কাঠখড় পড়াইতে হবে। বিগত বছরের সকল এমসিকিউ তোমাকে দেখে নিতে হবে, অর্থাৎ যা যা বোর্ড আছে। ঠিক আছে, যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের কোয়েশ্চেন, এবং সময় পাইলে তুমি বিভিন্ন কলেজের এমসিকিউ দেখবা চ্যাপ্টার ওয়াইজ। এবং এইটা বাদ দিয়ে যাবা না, অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে, বিশেষ করে হাজারি স্যারের এমসিকিউ, তারপর হচ্ছে ইসাক স্যারের ফিজিক্স বইয়ের এমসিকিউ, এগুলো তোমাকে মাস্ট বি দেখে যাইতে হবে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার দিয়ে, বাকি সবগুলো কিন্তু এইভাবে করে তুমি পড়তে পারবা, বাকি সবগুলো সেম ওয়েতে তুমি আগাইতে পারবা। এখন এই যে সবচেয়ে ভাইটাল যেটা, যে ভাইয়া শর্টকাট ওয়েটা একটু বলেন, তোমাকে আমি বলবো একটু খেয়াল করো এইদিকে তাকাও। এগুলো হচ্ছে আমার ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে প্রায় সবগুলা চ্যাপ্টারের একদম ওয়ান শট ক্লাস। অর্থাৎ তুমি মনে করো যে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করছো, সে ফর এক্সাম্পল তুমি এই চ্যাপ্টারটা জাস্ট ক্লিক করে দেখবা মাত্র 2 ঘন্টার ক্লাস,
এইখানে আমি প্রথমে বেসিকগুলো দেখাইছি যা যা লাগবে পরীক্ষার জন্য, কোনো এক্সট্রা কোনো কিছু না, বা তোমাকে অন্য লেভেলের কোনো কিছু পড়ানো হয় নাই যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। শুধুমাত্র বোর্ডকে কেন্দ্র করে, যারা শূন্য প্রিপারেশন আছে তাদেরকে কেন্দ্র করে, বা যাদের ছাড়া ছাড়া প্রিপারেশন আছে ঝালাই করে নিতে হবে তাদেরকে কেন্দ্র করে আমি এই জায়গাটাতে প্রথমে বেসিক দেখাইছি, তারপরে বোর্ডে যা যা কোশ্চেন আছে সব সলভ করাই দিছি, একদম জিরো থেকে আলোচনা করে, একদম জিরো থেকে আলোচনা করে। যদি তুমি একটু কনসার্ন করে পড়াশোনা করতে পারো, তোমার পক্ষে আসলে এই ক্লাস করে তারপর যেইটাই পরীক্ষা আসুক না কেন আনসার করা সম্ভব এবং এ প্লাস পাওয়া সম্ভব। মনে করো যে তুমি আরেকটা চ্যাপ্টার দেখতে চাচ্ছ, নিউটনিয়ান বলবিদ্যা, এটা 2 ঘন্টার ক্লাস। আমি কি করছি দেখো, একটু খেয়াল করো। শুরুতেই আমি যে বেসিকগুলো লাগবে ওই বেসিকগুলো একটু টুকটাক দেখাই দিচ্ছি, কারণ আমি তো বোর্ডের কোশ্চেনগুলো আগে থেকে জানি, সলভ করছি, প্র্যাকটিস করা আছে। তো কোন কোন ফর্মুলাগুলো কাজে লাগবে, যেমন ব্যাংকিং থেকে কোশ্চেন আছে, তো ওই ফর্মুলাগুলো বা ওই টপিকটা একটু হালকা করে ঝালাই করে দিই। এবং ওই সেম ক্লাসটাতে আমি কি করতেছি দেখো, বিগত বছরে যতগুলা কোয়েশ্চেন বোর্ডে বারবার রিপিট হয়েছে, বারবার আসতেছে, বা তোমাদের সময় আসার মতো ওইটা আমি খুব ভালো মতো সলভ করে দিছি। তুমি জাস্ট একটু তাকাইলেই বুঝতে পারবা, জাস্ট একটু তাকাও, তাহলে দেখবা এই যে বোর্ডের কোয়েশ্চেনগুলো আমি খুব ভালো মতো চিত্র আঁকায়া, যেভাবে তুমি জিরো প্রিপারেশন থাকলেও তুমি খুব ভালো মতো এই ক্লাসটা করার মাধ্যমে তুমি ভালো মতো তুমি শিখে ফেলতে পারবা, এবং ওই অনুযায়ী পরীক্ষায় যাই আসুক না কেন তুমি বোর্ডের সবগুলো আনসার করে দিয়ে আসতে পারবে একদম 100-এ 100 এখানে কোনো টেনশন করার কিছু নাই। তুমি যদি আরেকটু দেখো এখানে ধরো, কারণ নদী নৌকার প্রবলেমে একটু সমস্যা আছে যে ভাই আমি নদী নৌকার প্রবলেমগুলো পারি না, তাহলে দেখো এখানে মাত্র 1 ঘন্টার ক্লাসে আমি বোর্ডের যতগুলো এমসিকিউ সিকিউ আছে, যতগুলো সিকিউ আছে নদী নৌকার উপরে সবগুলো আমি সলভ করাই দিছি। এই যে দেখো একদম ধরে ধরে আমি সলভ করাই দিছি। তাহলে তুমি যদি শুধুমাত্র ক্লাস করে যাও তাহলে তোমাকে বই খুলেও দেখতে হচ্ছে না, টেস্ট পেপারও খুলে দেখতে হচ্ছে না, এই গ্যারান্টিটুকু আমি তোমাকে দিচ্ছি। যদি তুমি শুধুমাত্র আমার দেখানো এই ওয়ান শট ক্লাসের সিকিউ গুলো ভালো মতো তুমি প্র্যাকটিস করে বারবার করে করে যাও, তাহলে তোমাকে টেস্ট পেপার খুলেও দেখতে হবে না। এটা আমি তোমাকে এই মুহূর্তটাতে গ্যারান্টি দিচ্ছি। তুমি ডিসাইড করো যে তুমি আসলে এই 10 দিনের মাথায় ক্লাসগুলো করে এ প্লাস নিশ্চিত করতে চাও, নাকি নিজে নিজে টেস্ট পেপার সলভ করে তুমি এ প্লাস নিশ্চিত করতে চাও। তুমি জাস্ট জাহিদ মেথড যেই ইউটিউব চ্যানেলটা আছে ওটাতে তুমি গেলেই, তুমি এই যে মনে করো জাহিদ মেথড ইউটিউব চ্যানেলে তুমি গেছো, যাওয়ার পরে কি করবা দেখো, তুমি আসবা হচ্ছে প্লে লিস্টে। ওকে, প্লে লিস্টে আসলেই তুমি দেখবা, সরি, প্লেলিস্টে আসলে তুমি, একটু ঝামেলা হয়ে গেছে, আসলে তুমি দেখবা এই যে দেখো এখানে তুমি একটু আগালে দেখবা এই যে এইচএসসি রিভিশন ওয়ান শট ক্লাস, এই যে ভিউ তে মারলেই হচ্ছে তোমার এই জায়গাটাতে সব চলে আসবে। ঠিক আছে, আই গেস বুঝতে পারতেছো। তো আমি ফার্স্ট পেপারের উপরে যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি। যদি তোমাদের এই ক্লাসগুলো করে মনে হয় যে ভাই আপনি সেকেন্ড পেপারটাও নেন, আমি এই তোমাদের পরীক্ষার গ্যাপে গ্যাপে কিংবা এই সময়টুকুতে আমি চেষ্টা করবো সবগুলো ক্লাস দিয়ে দেওয়ার, কিন্তু তোমাদের ফিডব্যাকের উপর এটা নির্ভর করতেছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখা শুরু করবা, দেখে তোমরা জানাবা যে ভাই কি অবস্থা তোমার, বা তোমার কেমন লাগতেছে ক্লাসগুলা। যদি তোমার কাছে ভালো মনে হয়, তোমার কাছে যদি মনে হয় যে ইয়েস আমি বুঝতেছি জিনিসগুলা, তাহলে তোমাকে আমি বাকি সব ক্লাস ফ্রিতে দিয়ে দিব, এটা আমার ওয়াদা তোমাদের প্রতি থাকলো। ওকে, সো সবাই কমেন্ট করবা, আশা করি তোমাদের যা যা লাগবে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।